আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে মেরে ফেলার জন্য ইহুদির বাচ্চারা ষড়যন্ত্র করছে। আমরাও জানিয়ে দিতে চাই, আমরা ফিলিস্তিনের সাথে আছি। ইহুদির বাচ্চাদেরকে অচিরেই ধরা হবে এবং মারা হবে, ঠিক না ঠিক? কোন ইসলাম বিরোধীকে পৃথিবীতে থাকতে দেয়া হবে? ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখাও। আল্লাহ সবাইকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, এটা জজবা, এটা দাম আছে। আলহামদুলিল্লাহ বলে। ইসলামের প্রথম ফরজ হলো জেগে ওঠা। প্রথম ফরজ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। 3 নম্বরে হলো তাকবীর। 3 নম্বরে কি? এই যে নামাজের জন্য তাকবীর, এখান থেকে সবুত। নামাজে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি দেই? তাকবীর দেই। উঠতে তাকবীর, নিচে তাকবীর, বসতে তাকবীর, ঠিক না ঠিক? এই তাকবীর আছে যেখানে, বরকত আছে সেখানে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। অনেক সুন্দর সুন্দর আলোচকের আলোচনা আপনারা শুনেছেন। দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে। আলহামদুলিল্লাহ। সন্ধ্যা হয় এখন কয়টায়? 5:15। আর আমাকে দিয়েছেন কয়টায়? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। এত রাতে রাসূল কখনো আলোচনা করতেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিস বা'দা। বুখারীতে হাদিস এসেছে, আল্লামা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী শরীফটা রাখবেন প্রত্যেকটি শিক্ষিত মানুষের ঘরে ঘরে। এটা কোরআনের পরেই সবচেয়ে বিশুদ্ধ কিতাব। ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে তিনি এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা। এশার পরে কি? কথা। বাইতুল জান্নাত জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ৭ম তাফসীরুল কোরআন, সভাপতি মাওলানা আবুল মনসুর, এই দামাত বরকাতুহুম, এগুলো লাগাবেন না। বরকত আল্লাহর পক্ষ থেকে আসে, মানুষের না। বরকত যত জায়গায় আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতের মালিক কে? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজা তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই বরকত আপনি আনলেন কেমনে? আবার আমাদের দেশে আমরা তাবারক খায়া ফেলি। বরকত কি করি? খাই। এটার নাম হচ্ছে তাবারক। তো বরকত খাইলে আর এটা পাইবেন কেমনে? খাওয়ার নাম রাখছে তাবারক। পীর সাহেবের ওখানে গরু টরু জবাই হয়, আবার পীর সাহেবের নামে মানত হয় গরু, সেই গরু জবাই হয়, এটারে কয় তাবারক। এটা তাবারকটা একটা নাজাসাত হয়ে যায়। কোনো ব্যক্তির নামে কোনো কিছু মানত হতে পারবে না। ব্যক্তির নামে কোনো কিছু মানত হওয়া কি? হারাম। মানত হতে হবে কার নামে? মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যা তোমরা খরচ করো, যা কিছু মানত করো, সব কার নামে? কার নামে? ওয়া মা লিয-যালিমিনা মিন, জালেমদের জন্য দুনিয়াতে আখিরাতে কোনো সাহায্যকারী। এখন দেখতেছেন লাভ মারতেছে, কিন্তু অচিরেই শূন্য বিহীন, একদম কপটদক্ষিণ অবস্থায়, অপমানিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে জালেমের গোষ্ঠী। আর জালেমের উপর চিরস্থায়ী লানত দিয়ে রেখেছেন কে? সূরা হুদের ভিতরে আল্লাহ বলছেন লানাতুল্লাহি আলা যালিমিন। জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা মজলুমের পক্ষে আছে না নাই? আমার ফিলিস্তিনের পক্ষে আপনারা আছেন না নাই? সব মজলুম আলেমের পক্ষে আমরা আছি। আলেমরা মজলুম। আলেমরা কি? মজলুম। আমাদের মনসুর ভাই কি? আপনি? ও, আপনি কি সহসভাপতি? ডক্টর মাসুদ রানা ভূঁইয়া সাহেব, মাশাআল্লাহ, ডিরেক্টর লাইফ কেয়ার কনসালটেন্ট ও ডায়াগনস্টিক সেন্টার। না, টাকা বেশি নাও না কম? উল্টা পাল্টা পরীক্ষা দিয়া ডাক্তাররা
টেস্টের দরকার নাই, এদের কাছে পাঠায়া দেয়, এরা অর্ধেক খায়, ডাক্তাররা অর্ধেক দেয়। এটা এটা আমার এই ভাই করবে না, আশা করছি। করলে ডাক্তারের দোষ। ডাক্তারগুলো কষাই কষাই, কোনো কিচ্ছুর দরকার নাই, হুদেই টেস্ট দেয়, আন্দাজে টেস্ট। এটার নাম হলো আন্দাজা টেস্ট, ঠিক না বা ঠিক? হায় হায় রে, করোনার সময় কত ভুয়া ডাক্তার আর মেডিকেল সেন্টার যে বাইরে হইলো। টেহা দিলে করোনা মুক্ত, টেহা না দিলে তোর করোনা, তুইও মরবি, তোর বাপও মরবো। দেখা যায় যে ওই শালাই মরছে। মিথ্যুক আছে না নাই? তবে ডায়াগনস্টিক যেন সঠিক হয়, এটা খেয়াল রাখতে হবে। অনেক এক লোকের রিপোর্ট আরেক লোককে দিয়ে দেয়, এটা এখানে হবে না আশা করি। এক লোকের রিপোর্ট আরেক লোককে দিয়ে দেয়। ওই লোকের বুকে একটু কাশি হয়েছে, তারে যক্ষার ওষুধ দিয়ে দিছে। কিসের ওষুধ? যক্ষার ওষুধ খায়া ওর হয়েছে টাইফয়েড। গেলি কেন তুই? কেন? ওষুধ খাবেন সুন্নাহ থেকে, তাহলে আর রোগ হবে না। সুন্নাহ রাসূলের একটা বই আছে, ইসলাম ফাউন্ডেশন থেকে বেরিয়েছে, আমারও একটা বই ছিল, আমি এগুলো বাজারে আনি না। এগুলো কোনো সময় যদি কেউ বাজারজাত করে সেটা ভিন্ন। নিজেরটা নিজে বলা হারাম। নিজে বলা কি হারাম। লা তাযাক্কু আনফুসাকুম, খবরদার নিজেকে নিজে বৈশিষ্ট্যমণ্ডিত করো না। আমি একটা বই লিখছি, খুব ভালো হয়েছে, এটা লইয়া যান। নিষেধ এটা। এটা কি নিষেধ? রাসূলের চিকিৎসা, রাসূলের চিকিৎসা। তিব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লামা মুহিউদ্দিন গাফারাহুল্লাহ, পৃথিবী বিখ্যাত একজন আলেম ছিলেন, আপনাদের পাশেই বাড়ি গফরগাঁও। অনেক বড় আলেম ছিলেন তিনি। উনি অনুবাদ করেছেন, ইসলাম ফাউন্ডেশন থেকে বেরিয়েছে, এটা নিয়ে নেবেন। আমাদের ডক্টর মাসুদ রানাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। ভূঁইয়া তো আমার আত্মীয় হয়ে যাবে। এই ভূঁইয়াগুলো হলো সব 12 ভূঁইয়ার গোষ্ঠী। আমার নানার গোষ্ঠীও ভূঁইয়ার গোষ্ঠী। মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভূঁইয়া, এই আরেক ভূঁইয়া দেখি। হ্যাঁ, ও খতিব সাহেব, মাশাআল্লাহ। আমার আগে কথা বলেছেন মুফতি সাঈদুর রহমান হাফিজাহুল্লাহ, ওনার আলোচনাগুলো ভালো লেগেছে আমার। উনি কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন। আমাদের একজন আরিফ বিন হাবিব, ও খুব সুন্দর বাদলিল নস থেকে কথা বলে। আল্লাহ এদের হায়াত দারাজ করে দেন। আরও জোরে বলি আমিন। যারা নস থেকে কথা বলে, কোরআন আর হাদিস, অন্য কোনো কথা নাই। আর কিছু বাটপার আছে, কোরআনও নাই হাদিসও নাই। হ্যাঁ, এদেরকে দাওয়াত দিবেন না। দাওয়াত দিলে দুনিয়াও শেষ, আখেরাতও। দুআতুন আলা আবওয়াবিন নার, কিছু বক্তা আছে জাহান্নামের দুয়ারে দাঁড়ায় মানুষের ডাকে। স্টেজে বৈশা নাচে কুদে, আছে না এরকম? কথা কন না কেন? যারা নাচে এরা মানুষ না শয়তান? শয়তান। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু যাকা শয়তান। যারা এরকম এরকম করে কিছু পড়ার সময়, এরা কি শয়তান। গজল গাবি তুই গা, কিন্তু এমনি এমনি করার দরকার কি? হ্যাঁ, এগুলি করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সাঈদ হুজুরের আলোচনা কি আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। অধ্যাপক আখতার হোসাইন, আখতার চলে গেছো? আমার অত্যন্ত স্নেহের। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বেসে, ও হলো 7ম বেসে। ও অনেক পরে ঢুকেছে সেখানে। অত্যন্ত সুন্দর বলে। সূরা বুরুজ থেকে কথা বলেছে। সূরা বুরুজ একটা অনিন্দ সুন্দর সূরা। সবগুলো সূরাই সুন্দর, কিছু কিছু সূরা খুব বেশি সুন্দর। যেমন সবচেয়ে বেশি সুন্দর সূরা কোনটা বলেন? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যায়? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? আহা, এতদিন ঝর্ণায় থেকে পানি পাইল না নড়ি। ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी, ये है मेरे जिंदगी ये जिंदगानी। কত ছোট্ট জীবন নিয়ে অথই সাগর কোরআনের কাছে বসে আছে। একটা শিশু, একটা পিপিলিকার চেয়ে ছোট আমরা এই কোরআনের কাছে। একটা সূরা কিয়ামত পর্যন্ত পড়ে তাফসীর করে কেউ শেষ করতে পারবে? অথই কোরআন। দেখেন আপনারা 40 বছর, 20 বছর, 30 বছর কোরআন শরীফ পড়ছেন, কোনটা যে আল্লাহ সবচেয়ে প্রিয় এটা এখনো জানেনই না। কি পড়লেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? আপনারা কোন সূরা সবচেয়ে বেশি পড়েন? তো এতক্ষণ দেরি লাগলো কেন? আলহামদুর চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা নাই। এটা পড়লেই আল্লাহ কথা বলা শুরু করে দেয়।
এটা যখন কোনো গোলাম পড়ে তাকে নিয়ে অহংকার করেন কে? অহংকার হলো আল্লাহর চাদর, মানুষের অহংকার করা হারাম। তৃণ পরিমাণ যে অহংকার করবে সে জান্নাতে ঢুকতে পারবে। তবে সুন্দর জিনিস পরা অহংকার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আমরা নতুন টুপি পরি, নতুন জুতা পরি, এটা কি অহংকার নাকি? তিনি বললেন না, ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করেন কে? দুটি জিনিস অহংকার, গমতুন নাস ওয়া বাতারুল হক, মানুষকে অবজ্ঞা করা, সত্য গ্রহণ না করা। নামাজ পড়লে জান্নাতের চাবি আসবে, কিন্তু বেনামাজির সংখ্যা বেশি না কম? আরো জোরে বলেন। পর্দা করলেই মেয়েদেরকে আল্লাহ হেফাজত করবে, কিন্তু বেপরদিগী মহিলার সংখ্যা বেশি না কম? জমির আইল ঠেললে গুনাহ হয়, তারপরে আইল ঠেলে আসে না নাই? ঘুষ খাইলে দুনিয়াও শেষ, আখিরাতও। তারপরে ঘুষখোর কিশোরগঞ্জে নাই? হ্যাঁ, ঘুষের নাম দিছে হাদিয়া। কি দিছে? যারা ঘুষকে হাদিয়া বলবে ওর ইমানও শেষ। ঘুষ যে খাবে, যে দিবে, দুইটাই কোথায়? জাহান্নামে। কিন্তু দেয়ার ব্যক্তির মধ্যে একটু পার্থক্য আছে। কিতাবুল কাবায়ের পড়বেন, ইমাম আল্লামা জাহাবি, বুখারী মুসলিমের পরেই যা স্থান হাদিসের বর্ণনায়। ইমাম জাহাবি একটা বই লিখেছেন কিতাবুল কাবায়ের, সেখানে তিনি মাসলাটা এনেছেন। কথা বলবেন না প্রিয় ভাইয়েরা? এই তুমি একটু পিছাও, এই মাওলানা একটু পিছাও, একটু পিছাও, তোমরা পিছাও তো একটু, এটা দেখেন, এই জন্যই কথা কইতেছে। ওই যে নিচে বইয়া রয়েছে এক আল্লাহর ওলি। আপনি বাড়ি করতে পারছেন না প্ল্যানের জন্য, প্ল্যান আনতে গেলেই ঘুষ চাচ্ছে, এরকম ডাকাত আছে না নাই? এখন বাড়ি না করলে আপনাকে থাকতে হবে কোথায়? খোলা আকাশের নিচে। বাচ্চাগুলো এই অবস্থায় যদি ঘৃণা ভরে, শত্রুতামূলক হয়ে না, অথবা আপনি ওটাকে পছন্দ করে না, এরকম ঘৃণা ভরে যদি ঘুষ দেন, তাহলে আপনার কোনো দোষ হবে না। রেফারেন্স হলো সূরা বাকারার 173 নাম্বার। কত নাম্বার? 173। حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور রহিম। তোমাদের জন্য হারাম করা হয়েছে প্রবাহিত রক্ত, হারাম করা হয়েছে শুকরের গোস্ত, হারাম করা হয়েছে মরা প্রাণী, হারাম করা হয়েছে আল্লাহ ছাড়া যাদের নামে তোমরা মানত মানো। কে বলছেন? আল্লাহ। তবে শোনো, যদি এমন অবস্থা হয় সামনেই 4টা হারাম আছে, প্রাণ বাঁচার আর কোনো উপায় নাই। ফামানে তোররা গায়রা বাগিন, বিদ্রোহী হয়ে না, ওলা আদিন, শত্রুতামূলক হয়ে না। যদি কিছু ওখান থেকে খান, ফালা ইসমা আলাই, তার জন্য কোনো গুনাহ নাই। জীবন বাঁচানো কি? জীবন বাঁচানো ফরজ। তবে এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন, একটা হলো আজিমত, আরেকটা হলো গনিমত। আজিমত হলো হারাম খাবো না, জীবন যায় যাক, এই অবস্থায় জীবন চলে গেলে সে শহীদ হয়ে যাবে, এটা হলো আজিমত। এটা কি? আজিমত। এটা গ্রহণ করেছেন সব নবী আলাইহিস সালাম, সিদ্দিকিন, শুহাদারা। আর রুখসত যেটা, সেটা আপনি কিছু খেয়ে আপনার জীবন ধারণ করতে পারেন। যেমন কুত্তা আর গরু পাইলেন মরা, কোনটা খাবেন? কোনটা খাবেন? গরু। কারণ গরুটা অন্তত জীবিত অবস্থায় এটা কি যায়, যার কুত্তা জীবিত শেষ। আর শুধু ওই কোন কোন ডাইংয়ের হেরা খাওয়ায় আর কি, বিড়ালের সাথে কুত্তা, কুত্তাও খাওয়ায়, শিয়ালও খাওয়ায় বাংলাদেশ। এগুলো ধরা পড়ার পরেও এদের কোনো বিচার হয় না, এদেরকে ফাঁসি দিয়ে দাও। এ সমস্ত শয়তানদেরকে যারা খাওয়ার সাথে কুত্তা খাওয়াইছে। ঢাকা শহরের এক কোম্পানি আছে না, কথা কন না কেন, এগুলো খবরও রাখে না। এত সরল আমাদের দেশের লোকেরা, অত্যন্ত ভালো। আপনারা থাক, ওই বেটারা কইছে খাওয়ায় নেই, মানুষে কয় খাওয়াইছে, এই চলতেছে আর কি। আখতার অনেক সুন্দর কথা বলেছে। আনোয়ার শাহ হুসাইন পুরী, আনোয়ার শাহ কাশ্মীরি হুজুর। আনোয়ার শাহ ছিলেন আমাদের গৌরব, কিশোরগঞ্জের শাহ আনোয়ার শাহ। তিনি চলে গেছেন, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। এই যে আপনাদের এই মুহতারাম সবসময় হুজুরের সাথে থাকতেন, অত্যন্ত বিনয়ী একজন মানুষ ছিলেন। আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ এম এ হালিম সাহেব আসছেন। হালিম ভাই আসছেন? আসছে না?
আসবেন, অসুস্থ না, আল্লাহ শাফা দান করুক। আরও জোরে বলি আমিন। জনাব মোহাম্মদ অ্যাডভোকেট সাইদুর রহমান আসছেন। আরও অনেক নাম আপনারা দিয়েছেন, আমি সবগুলো পড়ছি না। মাহফিল পরিচালনা করছে কাউসারুজ্জামান, 2 ছেলে 1 মেয়ের বাপ। বাচ্চা বেশি নেবেন, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হইলে ওই যে আরো ভালো, মুখস্থ। তো তুই বিয়ে করছত কেন? যারা বিয়ের পরে সন্তান নিতে চায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা জিনাকার। এরা কি জিনাকার? বিয়ের উদ্দেশ্য হলো বাস্সা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, সন্তান হলো বিবাহের উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আল্লাহ এফেকশন দিয়েছেন। ছেলে মেয়ের টান হলো যতদিন সন্তান গ্রহণ করতে পারবে মেয়ে, ততদিন তার রূপ থাকে, ঠিক না ঠিক? আর ছেলে যতদিন রিপ্রোডিউসের ক্ষমতা রাখে ততদিন তার যৌবন থাকে। যৌবন শেষ, রূপও শেষ, গুণও শেষ। এই জন্য এটা হলো একমাত্র আমাদের এই বংশধারা রক্ষার জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক সম্মানিত স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন। আমাদের প্রশাসনের প্রিয় ভাই, ডিবি, এসবি, এনএসআই, র্যাব, বর্ডার গার্ডের সদস্যরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের সব মা বোনদেরকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। আমরা আজকে 7ম বছর পড়েছি। কোরআনের 7ম নম্বর সূরা কোনটি? সূরা আলহামদুলিল্লাহ বলেন। এই 7 নম্বর সূরা পর্যন্ত যারা শিখবে, রাসূল বলেছেন আল্লাহর কাছে এরা আলেম হয়ে যাবে। কি হবেন? আলেম হবেন। আলেম হওয়ার জন্য কোরআন লাগবে। কি লাগবে? কোরআন লাগবে। আমাদের দেশে কোরআন হাদিস নাই, আল্লামাও কয় সমস্ত পাঁঠাগুলো। এটা যেন না হয়। কিচ্ছু নাই, বুয়া ভুয়া, বসে বসে কি বলে না বলে ও নিজেও বুঝে না। আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। জান্নাত জাহান্নামের মধ্যখানে একটা জায়গা আছে, ওটার নাম কি? আরাফ। ওটার নাম কি? আরাফ। এটার বর্ণনা এসছে সূরা হাসরের ভিতরে, এসছে বর্ণনা। সূরা আরাফে একটি জায়গাতে আল্লাহ উল্লেখ করেছেন। এই কথা বলো না, বসো। এখন এই সূরা আরাফ আল্লাহ কিভাবে শুরু করেছেন? আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করেন। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো নবীর দল করা। নবীর দল নাই, তার জন্য জান্নাত নাই। নবীর দল কোনটা? সব নবীদের একটা দল, ঠিক না ঠিক? সব নবীর দলের প্রথম স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার ভিতরে থাকবেন তো? কালেমার অর্থই তো জানি না, থাকবো কেমনে? থাকবো না, বাহিরে যাব সেটা বুঝতে পারি না। কালেমার অর্থ হলো কোনো আইন মানি না, কোনো নিয়ম মানি না, কাউকে মানি না, একমাত্র কাকে? শিক্ষা ব্যবস্থা এখন আল্লাহ আছেন, কথা বলেন আছেন? মাদ্রাসার ওস্তাদদের ট্রেনিং চলছে, মাদ্রাসা স্কুল সবার ট্রেনিং চলছে। কিভাবে ডিম রাঁধবে, ডিম আন্ডা রাঁধবে কিভাবে, হ্যাঁ ব্যাঙের নাচ কিভাবে দিবে। এটা আমি বলেছি, আপনারা এগুলো মাথায় নেন, আপনাদের সন্তানগুলো ধ্বংস হয়ে যাবে আর আপনারা বাঁচবেন না। আপনারা যারা এই সিলেবাস দিয়েছেন, দেশের জনগণ আপনাদেরকে পায়ে তলায় দিয়ে জাহান্নামে পিষ্ট করবে। কার কথা? কার কথা? দলিল ছাড়া কোনো কথা আমরা বলবো না। দুনিয়া বিদ্যালয়, আখিরাত বিদ্যালয়। দুনিয়াতে থাকতে দলিল লাগে, আখিরাতে যেতেও দলিল। এই যে মাঠ, এই মাঠের দলিল আছে না নাই? পর্চা আছে না নাই? খারিজ আছে না নাই? তো আখিরাতে আপনি যাবেন, দলিল হলো কোরআন এবং হাদিস। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Oh Rabb, show us those people who made us stay. We will fix them under our feet
হে রব, আমাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, আমাদের শিক্ষক, আমাদের নেতা, আমাদের প্রতিবেশী, আমাদের পিতামাতা, ওদেরকে পায়ের তলায় দিয়ে আমরা জাহান্নামে যাব। কার কথা? বিশ্বাস হয়তো বিশ্বাস। এই জন্য রাসূল যে শিক্ষা ব্যবস্থা দিয়েছেন সেটা মানি, আর কারোটা মানি। কোরআনের প্রথম হলো শিক্ষা ব্যবস্থা। কোরআনে প্রথম নামাজের কথা আসে নাই, রোজার কথা আসে নাই, হজ যাকাতের কথা আসে নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। পড়ো এবং পড়ো, রবের নামে পড়ো, যে পড়ে সে বড়। আল্লাহু আকবার। রবের নামে পড়তে হবে, কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কে সৃষ্টি করেছেন? তো যিনি চোখ দিলেন, নাক দিলেন, জিহ্বা দিলেন, তার এই নেয়ামত দিয়ে কার পড়া তোমরা পড়ো? কোন ব্যাঙেরে তোমরা ডাকো? কোন শিয়ালের নাচ নাচো? আল্লাহ তো মুহূর্তের মধ্যেই তোমাকে বিকলাঙ্গ করে দিতে পারে। এত বড় কবি কাজী নজরুল ইসলাম, কি কবি! শুধু বিদ্রোহী দিয়েই সে নোবেল পাওয়ার উপযুক্ত মানুষ। এত অনিন্দ সুন্দর কবিতা কেউ লিখতে পারে নাই। বিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল রোণ আকাশে বাতাসে ধনিবে না। রবি ঠাকুর এটা দেখে বলছে, ওই নজরুল, তুই আমার চেয়ে বড় কবি। তোর জীবনে কিটসের মতো, শেলের মতো দুঃখ আছে। এই নজরুল যেখানে কলম চালিয়েছেন সোনা ফলেছে। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। কি সুন্দর লেখা দেখে। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? আবার এই কবি লিখছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। ঠান্ডা হয়ে গেছে মানুষ। আল্লাহু আকবার। হ্যাঁ, একটা তাকবীরই সব তছনছ হয়ে যাবে, সব পান্ডাদের, ইসলাম বিরোধীদের সব তছনছ হবে এক তাকবীরে। ঠিক না বেটি? তাকবীরটা দিবেন ইমাম মেহেদী আলাইহিস, সেটার সাথে জবাব দেব আমরা শত শত কোটি মুসলমান। মেহেদীর সাথে যেতে রাজি আছেন তো? তবে যে নিজেকে মেহেদী বলবে ও মেহেদী নয়, ও হলো পাঁঠা। পাকিস্তানে এক পাঁঠার জন্ম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেহেদী আমার পরিবার থেকে, আমি তার পরিবার থেকে। মেহেদী মিন্নি, আমার নামে নাম হবে তার, আমার আব্বার নামে তার আব্বার নাম হবে। তার আব্বা হবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গোষ্ঠী থেকে, আম্মা হবে হাসানের গোষ্ঠী থেকে। সুবহানাল্লাহ। মা ফাতেমার বংশধর হবেন তিনি। তিনি নিজেও জানেন না তিনি মেহেদী। ইউসলিহুল্লাহু ফি লাইলিন ওয়াহিদা, এক রাতে আল্লাহ তাকে বিশ্ব নেতা বানায়া দিবে। মক্কা মদিনায় তিনি সফর করবেন। এখন সব আলেমরা বলতেছে, এই যে ফিলিস্তিনের যে যুদ্ধ ইহুদির বাচ্চারা বাদিয়েছে, যুদ্ধের জন্য দায়ী হলো ইহুদির বাচ্চারা। মুসলমানদের কোনো দোষ? কোনো দোষ? 70 বছর একটা ভূমিকে অবৈধভাবে দখল করে সেখানে লোকদেরকে মারতেছ। ঠিক না ঠিক? আর বিশ্ব বসে বসে আঙ্গুল চষে, কিসের তোমার মানবাধিকার, কিসের গোলার ডিম? মুসলমান মারলে শয়তানদের বুকে একটুও লাগে না, আর কুত্তা বিলাই বললো হা হা করে ওঠে। ঠিক না ঠিক? আমরা তোমাদের সিম্পেথি চাইও না, আমরা চাই কাকে? কাকে চাই?
এখন পেছে পড়েছে ইহুদির বাচ্চারা বলছে আমরা কাকে মারছি, আমরা কোনো মানুষ দেখি না, দেখি শুধু শ্যাডো। বলছো আর বোম্বিং অন শ্যাডো, আমরা ছায়ার উপরে বোম মারতেছি, কোনো মানুষ পাই না। ছায়া কেন? এরা ছায়া নয়, এরা ফেরেশতা। ঠিক না বা ঠিক? কাবা ঘরকে রক্ষা করেছেন কে? বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করবেন কে? রাসূলের জন্মের 40 দিন আগে কাবা ঘর আক্রমণ করেছিল আব্রাহা। বাইতুল মুকাদ্দাসের তখন দায়িত্বে রাসূলের দাদা। তিনি গিয়ে বলছেন, আব্রাহা আমার উট আর ছাগলগুলো ফেরত দাও। আব্রাহা বলছে, তোমাকে জ্ঞানী ভেবেছি, এখন দেখি তুমি বোকা। বলছে, কেন বোকা বলছো? বলছে, তুমি বাইতুল্লাহর দায়িত্বশীল, বাইতুল্লাহ আমি ধ্বংস করার জন্য এসেছি, ওই ব্যাপারে কিছুই বললা না। তোমার ছাগল আর দুম্বা তুমি চাচ্ছ। তিনি বললেন, আমার ওই বাইতুল্লাহর মালিক আমি নই, বাইতুল্লাহর মালিক এক আল্লাহ। মালিকের ঘর হেফাজত করবেন কে? আমার ছাগল গরু আমাকে ফেরত দাও। হেফাজত করছেন না করেন নাই? এখনো বাইতুল মুকাদ্দাস হেফাজত করবেন কে? মুসলমান দুর্বল হলে অ্যাকশনে যান কে? ডাইরেক্ট অ্যাকশনে কে যাবেন? আল্লাহ যাবেন। আমাদের কাছে কোনো অস্ত্র নাই, কোনো কিছুই নাই, শুধু আছে সেজদা আর নামাজ। ঠিক না বে ঠিক? শুধু আছে দোয়া। দোয়া থাকলেই হবে। নূহ আলাইহিস সালামের কাছে কি ছিল? কি ছিল? দোয়া। এক দোয়া করেছেন, সারা দুনিয়া ডুবিয়ে মেরেছেন, নিজের ছেলেও ডুবে গেছে, কারণ ছেলেও ইসলামের ভিতরে ছিল না। আমালুন গায়রে সালেহ, ছেলে ছিল নেককার বহির্ভূত একটা ছেলে। যখন ডেকেছে আর কাম্মানা, আমার সাথে নৌকায় আসো, ইন্না ইবনি মিন আহলি, নিশ্চয়ই আমার সন্তান, আমার পরিবার। ছেলে বলছে, আল জিবালু ইউসিমুনি, পাহাড় আমাকে বাঁচাবে। আল্লাহ বলছেন, লা আসিম আল ইয়াউম, আজকে কাউকে বাঁচানোর ক্ষমতা আর কারো, সব সময় বাঁচানোর মালিক কে? শিরক যেন না করি। কিশোরগঞ্জে শিরক আছে না নাই? হ্যাঁ, কি কি শিরক আছে বলেন তো? পীর বিরোধী, হায় হে হায় রে। ভণ্ড পীরের অভাব নাই। হ্যাঁ, সূরা আনকাবুত পড়বেন। আল্লাযীনা ইয়াত্তাখিযুনা মিন দুনিল্লাহি আউলিয়া মাসালুহুম কামাসালিল আনকাবুত, যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি মানে তাদের উপমা হলো মাকড়সার মতো। কার মতো? ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, সবচেয়ে দুর্বল ঘর কার? মাকড়সার। মাকড়সা ঘর বানায় এরকম নাচে, দেখি কেমন ঘরটা বানালাম। আমাদের কাপড়ের সাথে বাজে কি? মাকড়সা। আজকের বিজ্ঞান পরীক্ষা করছে আল্লাহ কেন মাকড়সার উপমা আনলেন। মাকড়সা যখন বাচ্চা প্রসব করে, ওই বাচ্চারা প্রথম মাকড়সাকে খেয়ে ফেলে। ঠিক ভণ্ড পীরের পিছনে যারা গিয়েছো, প্রথম তোমাদের দুনিয়াও খাবে, আখিরাতও। তোমাদের দিনও শেষ, দুনিয়াও শেষ। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, হক পন্থী যেখানে আমরা আছি, বুঝে নিবেন। এটা তো সেন্সের ব্যাপার। বহু দেখলাম ইন্টারনেটে, এক শয়তান সেজদা নিচ্ছে, ওদেরকে ধরেন, পিটিয়ে মারেন। জমিনে একমাত্র সেজদা পাওয়ার মালিককে আল্লাহ। কারো সামনে মাথা এমনি করো জায়েজ? সোজা থাকবেন সব সময়। একজনের সামনে মাথা নত করি, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ফিলিস্তিনে যখন তারা মানুষকে পায় না, তখন শিশুদের উপর বোম্বিং করছে, হসপিটাল, রিফিউজি ক্যাম্পে বোম্বিং করছে। এখন আসছে সমঝোতার জন্য। এখন ইহুদির বাচ্চারা, ওই যে নেতানিয়াহু, কি হু ইয়াহু, এটার নাম এসেছে ওদের বাইবেলের ভিতরে, এটার নাম এসেছে, এই শয়তানটার নাম। তো তারা প্রস্তাব দিয়েছে যে মুসলমান, তোমরা যুদ্ধ বন্ধ করো, আমরা যুদ্ধ বন্ধ করব, আমাদের যে সমস্ত বন্দিগুলো আছে এগুলোকে ছেড়ে দাও, যুদ্ধ অল্প দিনের জন্য আমরা বন্ধ করব। হামাস বলছে, না, তোদের অল্প দিনের যুদ্ধ বন্ধের কোনো আমাদের দরকার নেই। হামাস 4টা প্রস্তাব দিয়েছে শয়তানদেরকে। কয়টা?
বলছে আমাদের প্রত্যেকটা বন্দীকে বিনা বেকসুর আমাদের ভূখণ্ডে ফেরত দিবে, আমাদের পশ্চিম তীর সম্পূর্ণ মুক্ত করে দিবে, স্থায়ীভাবে যুদ্ধবিরতি হতে হবে, আর তা নাহলে তোদের কথা আমরা বিশ্বাস করি। হামাসের সাথে আছেন কে? কে আছেন? সারা দুনিয়ার শক্তি ওই ইহুদিদের পক্ষে, ঠিক না বা ঠিক? পানি দিয়ে জাহাজ পাঠায়, জাহাজকে টাইনা পানিতে চুবিয়ে ফেলে, জাহাজ চলে না, প্লেন চলে না, হেঁটেও ঢুকতে পারে না। হেঁটে ঢুকতে গেছে, কোন দিক দিয়ে নিচে চলে যায় খবর নাই। একটা কয় আয় উপরে তুই কই, আরেকটা কয় আয় ভিতরে তুই কই, একটা আরেকটারে খুঁজে পায় না। 1400 বছর আগে রাসূল বলছেন শামের উপর এরকম বিপদ আসবে, তোমরা সবাই ব্যাংকার বানায়া নিচে চলে যাবা। রাসূলের সেই হাদিসের উপর তারা আমল করেছে, ব্যাংকার বানায়া সমস্ত গাঁজাকে তারা ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। 20,000 টন বোম্বিং করেছে তারা এই ছোট্ট গাঁজার উপর, কিন্তু এখনো আল্লাহর ওলিরা জীবিত আছে না নাই? যারা শহীদ হচ্ছে তাদের গা থেকে খুশবু আম্বরের গন্ধ ছড়িয়ে পড়ছে। বাবা 5টা ছেলেকে হারিয়েছে, বাবা মিষ্টি বিতরণ করছে, লোকেরা বলছে বাইশবিক তোমার কি হয়েছে, তোমার সন্তান চলে গেছে, তুমি মিষ্টি বিতরণ করো। পিতা বলছে 5টা সন্তানকে আল্লাহ জান্নাত দিয়েছে, সেই খুশিতে আমি মিষ্টি বিতরণ করছি। শিশুর গায়ে বোম লেগেছে, সেই শরীর থেকে মেশকের ঘ্রাণ ছড়িয়ে পড়ছে, যতদূর মানুষ নিঃশ্বাস নিচ্ছে শুধু ঘ্রাণ আসছে, এই ঘ্রাণের কোনো নমুনা দুনিয়াতে নাই। এসে শিশুর শরীর মুছে মুছে সবাই মেখে দিচ্ছে, ওই শিশুর গা থেকে জান্নাতের খুশবু বের হচ্ছে। একটা দুইটা শিশু নয়, আমাদের হাজার হাজার শিশু সেখানে আছে না নাই? এদের রক্তের উপরে ইসলাম কায়েম করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 দিন আগে আব্রাহা এসেছিল, এখন শেষ আশা আসবেন ঈসা আলাইহিস সালাম। রাসূল ছিলেন আমাদের শেষ নবী সাল্লাল্লাহু, আর ঈসা আলাইহিস সালাম হলেন বনি ইসরাইলের শেষ নবী। তিনি আসবেন উম্মতে মুহাম্মদী হয়ে। ইমাম মেহেদী ফজরের নামাজে অপেক্ষা করবেন, তিনি আকাশ থেকে 2 জন ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে নিচে নেমে আসবেন। দামেস্কের একটা সাদা মিম্বারের মসজিদে তিনি অবতরণ করবেন, সেই মসজিদটি ইন্টারনেটে আছে না নাই? 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। তিনি আসার পরে ইমাম মেহেদী পিছনে আসবেন। হে ঈসা আলাইহিস সালাম, আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবে তোমরা ইমামের জাতি, তোমাদের পিছনেই আমি নামাজ পড়ব। দুনিয়ার খ্রিস্টানেরা টের পাবে উনি হলেন আসল ঈসা, যাকে ক্রুশে দেয়া হয়েছে তিনি ঈসা নয়। সব খ্রিস্টানরা একজোড়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুনিয়াতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ধ্বংস করে ফেলবেন ঈসা আলাইহিস। সবগুলো শূকরদেরকে মেরে ফেলবে। কি মারবে? শূকর। শূকর চিনেন তো? আরে শূকর ইহুদি না, পাগল। ওই যে একটা নোংরা প্রাণী আছে না, কি নাম? শূকর। এই শূকর মারবে কেন? শূকরের মতো নোংরা প্রাণী আর একটাও নাই। শূকর মানুষকে বহুগামিতা শেখায়, পিলিগামাইজ। শূকরের এক ওয়াইফের সাথে সবগুলো আজে বাজে কাজ করে, কিন্তু শূকরটা কিছুই বলে না, সবচেয়ে নোংরা। এই জন্য যারা শূকর খায় তাদের মধ্যে এই চরিত্র আছে না নাই? কথা বল না কেন? আমাদের দুনিয়াতে সবচেয়ে সভ্য প্রাণী কোনটা বলেন তো? ছাগল। কোনটা? ছাগল। ওই যে মোল্লা আলী কারিকে বলছিল এক ঠাকুর, মোল্লা আলী কারি ছিলেন খুব বড় আলেম হানাফি মাযহাবের। তিনাকে বললো, এই মোল্লা দেখো তোমরা ছোট্ট ছোট্ট লুঙ্গি পরো, তোমাদের সতর ঢাকে না, আমরা 4 গজ 6 গজ ধুতি পরি, দেখো আমাদের ধুতি কত লম্বা। মোল্লা কয় শুনো, কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? কয় কুত্তার লেজ লম্বা। কয় লম্বা লেজ লয়া কুত্তা থাকে ল্যাংটা, ছোট্ট লেজ লয়া ছাগল থাকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কখনো প্রকাশিত হয় না। মোল্লাকে যে কত ভাবে এরা আটকানোর চেষ্টা করেছে। মোল্লা রাহমাহুল্লাহ যদি না হতেন, আকবর দ্বীন এলাহি দিয়ে সারা ভারতকে ধ্বংস করে ফেলত। আরেকবার
মোল্লাকে আটকানোর জন্য কিছু ঠাকুররা বলল, মোল্লা বলেন তো দেখি ভারতে কত কাউয়া, বুঝেন তো কথা, কত কাক আছে বলেন, মোল্লাকে আটকাবে। মোল্লা বললেন যে 10,72,040টা আছে। যদি বেশি হয়, বেশি হলে বুঝবেন বেড়াইতে আসছে, আর যদি কম হয় বুঝবেন বেড়াইতে গেছে। কি যে আলেমরা অত্যন্ত বুদ্ধিমান হয়, ঠিক না ঠিক? আলেমরা জ্ঞানী হয়। এর জন্য রাসূল বলতেন, একজন আলেম মারা গেলে একজন দুনিয়া মরে যায়। আমাদের কাল্লাবা চলে গেছে, দুনিয়া মরে গেছে। এই মোল্লা আলীকে একবার ফাঁসানোর জন্য শিয়া চিনেন তো, ইরাক থেকে এক ছেলে আসছে, শিয়াগুলো উল্টাপাল্টা কাজ করে বেশি। শিয়াগুলো আমাদের 3 খলিফাকে গালি দেয়, তবে শিয়াদের মধ্যে 12টা গ্রুপ, একটা গ্রুপ আছে আমাদের কাছাকাছি, আর বাকি 11টাই নষ্ট, একদম বাজে। এরা কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ভুলে নবী হয়ে গেছে, এরা আলীকে নবী মানে, নাউজুবিল্লাহ, আরো জোরে কর। তো এই শিয়ারা আকবরের দরবারে খুব মোল্লা আলীর বিরুদ্ধে বলছে, দেখেন মোল্লাকে নিয়ে আসেন, মোল্লার সাথে আমরা বহস করব, আমাদের সাথে যদি বহসে মোল্লা পারে তাহলে মোল্লাটা আমরা গ্রহণ করব। মোল্লা রাহমাহুল্লাহ করলেন কি, মোল্লা জিউন তিনি প্রায় 8 গজ পাগড়ি নিলেন আর ছেলেদেরকে বললেন যে তোমরা আমার পাগড়ি ধরে ধরে আসো। আর পচা একটা স্যান্ডেল নিলেন, পচা একদম নোংরা স্যান্ডেল। তো আকবরের দরবারে গিয়েই তিনি বললেন যে আমার এই পাগড়ি দিয়ে এই পচা স্যান্ডেলটাকে জড়াও। মানুষে কয় এটা বাহিরে রাখলে তো কুত্তাও নেবে না, এটা জড়াইতে বলছেন কেন? তিনি বলছেন, কোরআন শরীফে আমি পেয়েছি শিয়ারা চোর হয়। শিয়ারা কি হয়? চোর হয়। শিয়ারা উঠে গেল, কয় কোন সূরায় পাইছেন? কোরআন শরীফের কোথাও শিয়াদের কথা নাই, কথা নাই। কয় আমি হাদিসে পাইছি শিয়ারা চোর হয়। কয় কোন হাদিসে পাইছেন? হাদিসটা বাইর করেন। এবার মোল্লা ঘুরাইয়া ধরলো, কোরআনেও নাই, হাদিসেও নাই, তোমরা আইছো কই থেকে আইছো তোমরা? আমরা কোরআনে আছি না নাই? আমরা মুসলমান, কোরআনে মুসলমান আছে না নাই? মুমিন আছে না নাই? আমরা মুমিন। আমরা কি মুমিন? আল্লাহ আমাদের ঈমানকে আপনি কবুল করে নেন। আরো জোরে বলেন আমিন। আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আমরা মুমিন, আমাদের জন্য জিকির হলো কোরআন। জিকির কি? সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এটা জিকির হবে তাদের জন্য যারা এটা শুনবে। আলকাস সামআ, তুমি কান ফেলে রাখো, তোমার কলিজাটাকে হাজির করে দিবেন কে? নামাজে আমরা কান ফেলে রাখি, আমাদের কলিজাকে নামাজে হাজির করে দেন কে? নামাজে প্রথম গেলেই কলিজা শুধু ছুটে বেড়ায়, ঠিক না বা ঠিক? মন এদিকে যায় সেদিকে যায়, কিন্তু আল্লাহ বলছেন, ও নবী তোমার উম্মতদেরকে বলে দাও, নামাজে যারাই ঢুকো মন যেদিকেই যাক, তুমি যদি নামাজের ভিতরে কান রেখে দাও, শরীর রেখে দাও, তোমার গুনাহগুলো মাফ করে দিবেন কে? নামাজে গেলে অনেক চিন্তা হয় না? একটা স্পেশাল শয়তান আছে, ওই শয়তান বলে ফাক্কির হা কাজা, ফাক্কির হা কাজা, এটা চিন্তা কর, সেটা চিন্তা কর। হায় রে দ্রুততা! নামাজে দেখবেন কিছু লোক আছে খুব দ্রুত তসবিহ পড়ে, আছে না? বাস, সেও দ্রুত, ইমামও দ্রুত, তাড়াতাড়ি করে নামাজ পড়ে বহেরে গিয়ে গপ মারে। কেন এত দ্রুততা? আবার দেখবেন তসবিহ করে। আমি কইলাম, কিরে ভাই এত দ্রুত কি চলতেছে? কয় হুজুর ভিতরে চলতেছে। এটা কিসের তোর ভিতরে চলে? মুখে স্পষ্ট উচ্চারণ করবি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে স্পষ্ট উচ্চারণ করেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, স্পষ্ট উচ্চারণ করেন। এই উচ্চারণ করলে, জিহ্বার উচ্চারণের সাথে জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের কোন কাজটা করলে আল্লাহ খুশি হন খুব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান হামিদা, আমরা যখন বলি রাব্বানা লাকাল, আল্লাহ সাথে সাথে বান্দার সব গুনাহ মাফ করে দেয়।
কি নেয়ামত নামাজ, সেই নামাজের কাছে যায় না। দিনকে দিন শুধু জুমা পড়ে আর সারা সপ্তাহ বিভিন্ন জায়গায় আড্ডা মারে, আছে না নাই? খবরদার, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন মুসলমান? জিকরা, এটা হলো উপদেশ বলি, আল্লাহর উপদেশ। সব নবীদের সময় নামাজ ছিল কি ছিল না? ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে, তিনি ওখানে থেকে নবী। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুন আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। তিনি বলছেন, আমার নাম আব্দুল্লাহ, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, আমাকে বরকতময় করেছেন। আমি যেখানে যাই, আকাশে থাকলেও বরকত, জমিনে আসলেও বরকত। কি বরকত নিয়ে তিনি দুনিয়ায় আসবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, এক এক আনার এত বড় হবে, একটা ডালিমের নিচে গ্রামের লোক সবাই ছায়া নিতে পারবে। হ্যাঁ, এ কোথায় তাকায় রয়েছে? এই গলা এত সুন্দর তোমার, আলহামদুলিল্লাহ। প্রতিদিন একটা করে গান ডাউনলোড করবা, নাহলে পিঠা মতো যাবে। আমাদের দেশে গলা নাই, গুলা নাই, এগুলো গান গায়। হ্যাঁ 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 হ্যাঁ, এর গলার মাধুরী কি! আলহামদুলিল্লাহ, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। কোন একদিন এদেশের আকাশে কোরআনের পতাকা উড়বে, সেদিন সবাই আল্লাহর হুকুম মেনে দুঃখ বেদনা ভুলবে। আমার এক ছাত্রের লেখা, আমি তো দাদা হুজুর, এখন নাতি ছাত্র। ছেলেটাকে খুব প্রেশারাইজ করার পরে বলছে, স্যার আমি লিখতে পারবো। আমি বলছি, মারমু আমি, লেখ। দেখেন কি সুন্দর লেখা উপহার দিয়েছে। আমার এক ছোট ভাই আছে, আমার আপন ভাই, ও লিখতো না, ওরে মারলাম একদিন। সে কি লিখছে দেখেন। হ্যাঁ, সে লিখছে একটা সুন্দর নাত, একটা সুন্দর হাম লিখছে। আসবে, মনে আসবে ইনশাআল্লাহ, একটু পরে মনে আসবে ইনশাআল্লাহ। এগুলো আমরা চর্চা করব। এই যে গজলগুলো, এগুলোতে ইমান বাড়ে না কমে? আজ যদি কন যে ছিঁড়ে গেল, ফাইটা গেল, ইমান যেটা আছে সেটাও। একটা মহিলা কেমনে এত বাজে কথা মুখে আনে, আমার মাথায় ঢুকে না। কি শব্দ চয়ন, নাউজুবিল্লাহ বলি। আমাদের জাতীয় কবি লিখেছেন অনেক সুন্দর সুন্দর লেখা। শোনো মুমিন মুসলমানও, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, কোন শক্তি না। দেখছো অবস্থা? শক্তি সব রেখে দিছে ইলেকশনের লাইগা। চা এক কাপ খাইব, আমার ভাই যেখানে আমি আছি। তোর ভাই গোরস্থানে, তুই কোনখানে? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, শয়তানের ভক্ত। আছে না নাই? কি স্লোগান দেয় মানুষ! এমন চরিত্র খারাপ, জেলখানায় গেলেও জেলাররা পিটায়। ঘরের রুমের ভিতরে থাকবি, বাহির হবি না। তোর সবই খারাপ, হারামখোরের সবই খারাপ। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে বরকত আছে। দেখেন না আপনারা কি সুন্দর মন খুলে হাসেন। হারামখোরেরা হাসতেও সালামও নিতে পারে না, সালাম দিবেন এরকম করে। ভিতরে সব গন্ডগোল, ভিতরে কি গন্ডগোল। আল্লাহ বলছেন আলিফ লাম মিম সাদ, এগুলো হলো হরফে মুকাত্তাত। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ, লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ। কোরআনের তাফসীর আল্লাহই করে দিয়েছেন, আমাদের বাহিরে দৌড়াদৌড়ি করার কোন দরকার। যা একটু বাকি আছে ওটা কমপ্লিট করেছেন রাহমাতাল লিল আলামিন। এজন্য কেউ কেউ বলেন আমরা হাদিস মানি না, তুই আসল কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো আসল কাফের যারা আল্লাহর মধ্যে রাসূলের মধ্যে ভাগ করে। রাসূল নিজের মন থেকে কোনো কথা কখনো বলেন? কে বলছেন?
ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি নেভার টকস ফ্রম হিজ পার্সোনাল উইংস। কখনো মন থেকে কোনো কথা বলেন না। আল্লাহ ওহী করলেই কথা বলা শুরু করতেন রাহমাতাল লিল। মক্কার লোকেরা বলছে মোহাম্মদ পাগল, আল্লাহর হাবিব কোনো কথা বলেন নাই। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, বলে দাও মা সাহিবুকুম বেমাজনুন। এত সুন্দর মানুষ কখনো পাগল হইতে পারে? কি সার্টিফিকেট? বলছে আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, যা নাজিল করেছি চোখ বন্ধ করে নবীর উপর ঈমান আন। কোন সূরা? সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু। সূরা হাশর 7 নম্বর। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা নবী দিয়েছেন সব ধরো, যা নিষেধ করেছেন তার ধারে কাছে যেও। নবী বলেছেন টাকনুর নিচে কাপড় পরবা না, পরবো না, ঠিক তবে ঠিক। নবী বলেছেন বুড়ো অবস্থায় জিনা ব্যভিচারে লিপ্ত হবি, লিপ্ত হলে আল্লাহ কথা বলবে না, পরিশুদ্ধ করবে না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবে। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালিকুল মুতাকাব্বির মালিকুল কাযযাব। যেই ঘরের মালিক, যেই এলাকার নেতা মিথ্যুক হয়, একে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। আছে না নাই? মালিক বলতে 5টা অর্থ। কয়টা? ঘরের মালিক, ওয়ার্ডের মালিক, থানার মালিক, দেশের মালিক, ব্যবসায়ের মালিক। মালিকুল মুতাকাব্বির মালিকুল কাযযাব, মিথ্যুক। জাতির ভাইয়ারা, এই করে দেব সব, কোনো গোড়ার ডিম কিচ্ছু না। গত পরশু দিনে ছিল ত্রিশালে মাহফিল। গত বছর ওই মাহফিলে ওখানে এমপি সাহেব আমার সাথেই ছিলেন। তো এই বছর স্বতন্ত্র প্রার্থী ওনার লোকেরা এসেছে, উনি এমপি সাহেব আসেননি। তো এমপি সাহেব আমাকে বললেন যে হুজুর, এই যে মাহফিলে আসতে একটু মাটির রাস্তা আছে, ইনশাআল্লাহ 2 মাসের মধ্যে এটারে আমি পাকা করিয়া দিচ্ছি। এবার গিয়ে দেখি যে আরো বেশি ভাঙা। গতবার পড়ছি কুল হু আল্লাহ, এবার তাব্বাত ইয়াদা সহ পড়ছি। কোন দিকে গাড়ি উল্টে যায়, অল্প রাস্তা। কইলাম কিও মাটি দিছেনি? কয় ফিরেও তাকায় নেই। মালিকুন কাযযাব। রাসূল বলছেন 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কে বাদী হবেন? প্রথম ব্যক্তি শ্রমিকের পয়সা ঠিক মতো আদায় করে, কাজ করা নেয় কিন্তু শ্রমিকের মজুরি ঠিক মতো দেয় না। 2 নাম্বার, যে মালিক, যেই নেতা মানুষকে আশ্বাস দেয়, আল্লাহর নামে কসম করে, সেটা পূরণ করে। 3 নাম্বার, স্বাধীন ভূমিকে যারা বিক্রি করে দেয়। এই 3 ব্যক্তির নামে মামলা দায়ের করবেন কে? গত কয়েকদিন আগে একজন হুজুর মুক্তি পেয়েছেন, কি নাম জানি? কি নাম? রফিক তো আগে পাইছে, আমির হামজা। গত কয়েকদিন আগে আমরা একসাথে হয়েছিলাম। তো বললাম যে হামজা এত দেরি হলো কেন তোমার? কয় আমি জেলখানা থেকে বাইরে হওয়ার পরেও 2-3 জন হিন্দু অফিসার ছিলেন, আমাকে আটকায় রাখছে, নতুন কোনো মামলা আসে কিনা। 5 ঘন্টা গেটে আটকায় রাখছে। দেখেন, এটা হলো সরকারবাদী মামলা। কি বাদী? সরকার যদি বাদী হয় তার বের হওয়ার কোনো অবস্থান নাই। তো দেখলো যে আর কেউ আসে না, কারণ আল্লাহর রহমত আছে না নাই? আছে। এসব বন্ধ করো। মিথ্যা মামলা তোমরা যারা দিয়েছো, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মিথ্যা মামলা যারা দেয় তাদের সব সওয়াবগুলো নিয়ে যার নামে দিয়েছে তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। তার গুনাহগুলো ওর আমলনামায় যাবে, গুনাহ দিতে দিতে সে শূন্য হয়ে যাবে। অবশেষে নিঃস্ব অবস্থায় সে জাহান্নামে চলে যাবে। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় পড়ে যাবে মিথ্যা বিচারকেরা। বিচারকের কলমের খুঁতায় একজন লোক সারা জীবন বিনা অপরাধে জেলখানায়। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। কিতাবুন উনজিলা ইলাইকা, আপনার কাছে একটা কিতাব নাজিল করেছি। কিতাব, এই কিতাবটার কাছে যে আসে তার ভাগ্য ফিরে যায়। লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, একটা কিতাব দিয়েছি, এটার ভিতরে শুধু সত্য কথা। সূরা মুমিনুন, সত্য ছাড়া এর ভিতরে কিছুই। এই কিতাব এমন কিতাব, তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর সমাধান এখানে আছে না নাই? পিঁপড়ার কথা আছে না নাই? মৌমাছির কথা আছে না নাই? মৌমাছি, মৌমাছি কোথা যাও?
দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু, দাঁড়াবার সময় তো। কি সুন্দর কবিতা। আর এখনকার কবিতা আগডুম বাগডুম গোড়া ডুম, তোর মাথার ভিতরে কুত্তার ডুম। কবিতা এগুলো কোন ছাগলে লিখছে এগুলো? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম। আচ্ছা সিং হইলে কি ডিম পাড়ে? কি শিখাইছে পোলা পান্ডে দেখেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কোরআনের মাদ্রাসায় দেন পোলাপান। শায়েস্তা খানের আমলে 8 টাকায় 8 মন চাউল খেত মানুষ। কয় মন? 8 মন। শায়েস্তা খানের আমলে ইবনে বতুতা বাংলাদেশে বেড়াতে এসেছিলেন। ওয়ার্ল্ড ফেমাস ভিজিটর তিনি। ইবনে বতুতা অত্যন্ত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি, দুনিয়া ভিজিট করেছেন। তিনি বলেছেন, আই কেম টু সাচ এ স্ট্রেঞ্জ কান্ট্রি, আই কুডন্ট ফাইন্ড এনি লায়ার। আমি এমন এক দেশে এসেছি, ও দেশে কেউ মিথ্যা কথা বলতে পারতো না। ও দেশের ঘরে ঘরে ছিল কোরআনের প্রতিষ্ঠান, প্রত্যেকটি মানুষ কোরআন দিয়ে কথা বলতো। কোন দেশ? এই বাংলাদেশ। ঘরে ঘরে ছিল ফোরকানিয়া, ঠিক না বা ঠিক? এখন ফোরকানিয়া আর নাই। ফোরকানিয়ার জায়গা দখল করেছে এনজিওরা। এনজিওর ভিতরে সবচেয়ে নোংরা হলো ব্যারাক। কি নাম? ব্যারাক। ব্যারাক স্কুলে যারা পড়ে তাদের দুনিয়াও শেষ, আখেরাতও। কি পড়ায় স্কুলে? কি পড়ায়? ব্র্যাকের স্কুলে এক ছেলে পড়ে 5 গাইবান্ধাতে। আমি তাকে প্রশ্ন করলাম, আমাদের নবীর নাম কি? কয় হোসেন মোহাম্মদ এরশাদ। কি অবস্থা দেখেন। এখন আমাদের স্কুলগুলোতে আমাদের নবী আলাইহিস সালামের কথা শিক্ষা দেয়া হয়। এক স্কুলে আমি গেলাম, বললাম, বাবারা আমাদের খলিফা কয়জন? কয় হুজুর আমাদের বাজারে খলিফা 12 জন। আমি বললাম, বাজারে 12 জন মানে? কয় যে দর্জি সেলাই করে, ওই যে কল্যার বাপ সল্যার বাপ, এই যে এগুলি আছে আমাদের বাজারে। ইসলামের খলিফা কয়জন? সব জান্নাতি। সব কোথায়? জান্নাতি। আল্লাহু আকবার। কি খলিফা আমরা পেয়েছি, আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদেরকে খলিফাকে অনুসরণ করার তৌফিক দান করুন। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ। আপনার অন্তরের ভিতরে আপনি কোনো কুণ্ঠা রাখবেন না, মনকে ছোট করবেন না, মন বড় করে দেন। দারসে নিজাম ইয়ালিয়ার মধ্যে কোনো পার্থক্য? একই কিতাব আমরা পড়ি, ঠিক না বে ঠিক? কেউ একটু বেশি, কেউ একটু কম। কে বেশি কে কম এটা জানবেন কে? কে বড় আলেম জানবেন কে? খবরদার, এর মধ্যে ভাগাভাগি করা জায়েজ। আবার মধ্যখান দিয়ে আরেক গ্রুপ বেরিয়েছে, আমরা হলাম আহলে হাদিস। আমরা কি হাদিসের বাহিরে নাকি? তোমরা আলাদা হইলা কেন? আমাদের 4 ইমামই হাদিসের ইমাম ছিলেন, ঠিক তবে ঠিক? আলাদা হওয়ার কোনো উপায়? আমরা মুসলমান। আমরা কি মুসলমান? লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল। আমরা কারোর মধ্যে কোনো পার্থক্য করি না। সব নবী আমাদের নবী। আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, নামাজ এক, ঠিক না ঠিক? আমাদের এক আল্লাহকে আমরা সেজদা করি, আর কাউকে আমরা সেজদা করি